বে টার্মিনাল, লালদিয়া টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এই তিনটি মেগা প্রকল্প নিয়ে গেল প্রায় এক দশক ধরে চলছে নানা ধাপের কাজ। অর্থনীতির স্বার্থে এসব জরুরি প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সাথে এসব প্রকল্পে দুর্নীতি থাকলে কঠোর পদক্ষেপ নিতে নতুন সরকারের কাছে দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। নাজমুল সাদেকের রিপোর্ট। দেশের ভবিষ্যৎ অর্থনীতির চাপ সামাল দিতে বড় পদক্ষেপ চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ। ২০১৪ সালে নেওয়া এই প্রকল্পের মহাপরিকল্পনা তৈরি হয় চলতি বছরের শুরুতে, যাতে $৬৫ কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আর এই টার্মিনাল ঘিরে সব মিলে হবে প্রায় $৮০০ কোটি বিদেশি বিনিয়োগ। মাতারবাড়িতে প্রায় ১৮,০০০ কোটি টাকার গভীর সমুদ্র বন্দরের চ্যানেল উদ্বোধন হয়েছে গত বছরের নভেম্বরে। এই প্রকল্পে ১২,৮৯২ কোটি টাকা ঋণ দিয়েছে জাপান। এর বাইরে বাংলাদেশ ডেনমার্ক সরকারের মধ্যকার G2G চুক্তির আওতায় প্রায় $৪০০ মিলিয়ন ব্যয়ে চট্টগ্রামের লালদিয়া চরে নির্মিত হচ্ছে লালদিয়া টার্মিনাল। দেশের নতুন পরিস্থিতিতে এসব প্রকল্প নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। গুরুত্ব বিবেচনা করে অগ্রাধিকার নির্বাচনের পরামর্শ সংশ্লিষ্টদের। মাতারবাড়ি পোর্টটা আগে করবে না বে টার্মিনালটা আগে করবে? পায়রা পোর্টের কাজ সম্পূর্ণ আগে করা প্রয়োজন না বে টার্মিনাল আগে করা প্রয়োজন? আমরা মনে করি এক্ষেত্রে চিটাগং বে টার্মিনালের প্রায়োরিটি সবচেয়ে আগে, কারণ চিটাগং পোর্টের এটা সন্নিকটে, এখানে জাহাজের ড্রাফট অনেক বেশি, এখানে প্রচুর এরিয়া বা জমির আয়তন অনেক বেশি, যেখানে অনেক বড় একটা পোর্ট নির্মাণ করা যেতে পারে। কোনটা অতি সত্বর প্রয়োজন আছে, কোনটা আমাদের ইকোনমির জন্য এখনই প্রয়োজন, এটা কাজে হাত দিতে হবে, এই সবগুলো বিবেচনায় করে আমাদের যারা বন্দর সংশ্লিষ্ট কাজের সাথে যারা অভিজ্ঞতা আছে এবং আমাদের বিশেষ করে বড় বড় ব্যবসায়ী মহল যারা আছেন, যারা বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং মেরিটাইম সেক্টরের সাথে জড়িত আছেন, সবার সাথে আলাপ করে আমার মনে হয় এই ব্যাপারে একটা সুষ্ঠু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিদেশি বিনিয়োগ, ঋণ ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন সচেতন নাগরিকরাও। পাশাপাশি প্রকল্প কেন্দ্রিক দুর্নীতি থাকলে সে বিষয়েও কঠোর হবার পরামর্শ তাদের। অনেক ক্ষেত্রে অনেক কারণে তো পিছিয়ে গিয়েছি, তবে শুরু করলে সেটা অতীতের মতো আবার হরিলুটের জন্য কারো পোয়াবারও করানোর জন্য এটা করা যাবে উচিত না। জনগণের টাকা, জনগণের অর্থে যে প্রকল্পগুলো বাস্তবায়িত হয় এবং জনগণ যে ঋণ এবং ঋণের সুদ বহন করে, সেই বিষয়টা অত্যন্ত বিবেচনাপ্রসূতভাবেই এগুলো শুরু করা দরকার। প্রধান উপদেষ্টা তিনি আমাদের একমাত্র নোবেল লরিয়েট, তো আমার মনে হয় যে আন্তর্জাতিক সম্পর্ক যারা আমাদের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস আছেন তাদের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বিষয়টা বিবেচনায় রাখবেন। চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি রপ্তানির মোট 92 ভাগ পরিচালিত হয়। নাজমুল সাদেকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।